হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আপনারা এই সুন্দর কেকের ডেকোরেশনটা দেখতে পাবেন, সেই সাথে কালার মিশ্রণটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমার কাছে যে কালারটা আছে বেগুনি কালার, সেটা একদম কড়া বেগুনি ছিল। তো সেই কড়া বেগুনিটাকে কিভাবে আমি হালকা এই বেগুনি কালারটা এনেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু এই কালার মিশ্রণটা কোনো ভিডিওতে পাবেন না। আমিও কিন্তু যখন কালার মিশ্রণগুলো রেডি করি তখন কিন্তু ইউটিউবে অনেক বেশি ট্রাই করি যে এই ধরনের কোনো ভিডিও আছে কিনা, যে কোন কালারের সাথে কি করলে কি হবে, কিংবা কেমন করলে হালকা হবে, কেমন করলে একটু গাঢ় হবে। আমিও কিন্তু এগুলো খুঁজে থাকি, কিন্তু আমি কখনো পাই না। সেই সাথে আমার সাথে যারা বেকিং আপুরা অ্যাড আছে, যারা কিনা বাংলাদেশে বিজনেস করে, আমি তাদের কাছেও জিজ্ঞেস করি, কিন্তু আমি কখনো হেল্প পাইনি। ওরা সব সময় ওদের বিজনেসের দোহাই দেয়, আমাকে বলে যে ওটা বলা যাবে না, ওটা ওদের বিজনেস। তো আসলে বুঝতে পারি না, বিজনেস কিন্তু আমি করি, ওনারাও করে, তারপরও আসলে বলতে চাই না। এই জিনিসটা কিন্তু খুবই কষ্ট লাগে। তো যেহেতু আমি নিজে নিজে এই কালারগুলো ঠিক করি কিংবা বের করি, যে সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল মিহির বাবা হচ্ছে আমার জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছে। বিশেষ করে হচ্ছে আমার হুইপিং ক্রিম শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমার কেক ডেকোরেশন আছে। আর কেক ডেকোরেশনের কাজটা কিন্তু আমি রাতেই করে থাকি, দিনে কিন্তু চাইলে আমি করতে পারি, কিন্তু আমি করি না, কারণ দিনে প্রচুর গরম থাকে। এসি চলার পরও কিন্তু আমি ঠিকমতো ডেকোরেশনটা করতে পারি না, ক্রিমটা গলে যায় শুধু। সেই কারণে রাতে করে থাকি। আর রাত যত বেশি বাড়ে তখন দেখা যায় কি তাপমাত্রাটা একটু কমে আসে, তখন আমি খুবই আরামসে কেক ডেকোরেশনটা করতে পারি। আর অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে আমি কোন হুইপিং ক্রিমটা ব্যবহার করি। আপনারা কিন্তু শুরুতেই দেখতে পেয়েছেন, আমি কিন্তু দেখিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পাউডারটাও দেখিয়েছি, সেই সাথে লিকুইডটাও দেখিয়েছি। আর এখানকার ব্র্যান্ডগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। তো আমার হচ্ছে চমচম মিষ্টির ডেলিভারি ছিল, তো এরপরে হচ্ছে ওগুলো আমি প্যাকিং করে নিয়েছি। আজকেই ছিল, আমি কালকে রাতেই তৈরি করেছিলাম এগুলো। তো ওখান থেকে 2টা মিষ্টি উঠে এসেছে। আসলে যখন তৈরি করি তখন দেখা যায় একটা মিষ্টি কিংবা 2টা মিষ্টি, আবার অনেক সময় উঠেও না। তো সেই মিষ্টিগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে প্রায় 11টা কি 12টা মতো বাজে, আমি দুপুরে রান্না করব। তো চিন্তা করলাম মিষ্টিগুলো খেয়ে নিই। আর প্রতিদিনই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মিষ্টি খাওয়া হচ্ছে। আমি মিহির বাবাকে বলছিলাম, এই একটা মাসে আমি যে পরিমাণের মিষ্টি খেয়েছি মনে হয় আমি জন্মের পরও এত মিষ্টি খাইনি। আসলে একটা দিনও মিস যাচ্ছে না আমাদের মিষ্টি খাওয়া। জানি না আমার অবস্থাটা কি হবে, আমি কিন্তু মিষ্টি খাওয়া বন্ধ করে দিব। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। এরপরে হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ চিন্তা করেছি যেহেতু কেক ডেকোরেশনটা করব, সে কারণে অন্য ভিডিও যদি করি তখন দেখা যাবে ভিডিওটা বড় হয়ে যাবে। আর আপনাদের সাথে নতুন নতুন কেক ডেকোরেশনের ভিডিওগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বড় সাইজের পাতার নজেল নিয়েছি। তো পাতার নজেলটা দিয়েই হচ্ছে আমি বাহিরেরটা ডিজাইন করব। আপনাদেরকে কিন্তু আমি প্রথমে একটু দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বড় সাইজের যে পাতার নজেল থাকে সেই নজেলটা দিয়ে আমি ডিজাইন করছি। আসলে আমার ভিডিওতে আমি মনে হয় যে পরিমাণের বিস্তারিতভাবে শেয়ার করি, এরকম মনে হয় কেউ শেয়ার করে না। বিশেষ করে মানে ছোট ছোট টিপসগুলো, সেই সাথে কালার কম্বিনেশনগুলো, কিসের সাথে কি করলে কি হবে, এগুলো সম্ভবত কেউ শেয়ার করে না, আমি মনে হয় শেয়ার করি। তারপর আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের একটা মানুষেরও যদি উপকার হয়, তাহলে আমার ভিডিওগুলো শেয়ার করা কিংবা আমার এত বেশি কথা বলার মধ্যে সার্থকতা। এই যে এভাবেই কিন্তু আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি। একটু চাপ দিলে দেখা যাবে একটু ঢেউ ঢেউ হবে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আর এই কেকটা কিন্তু একটা আপু তার হাজব্যান্ডের বার্থডের জন্য নিয়ে গিয়েছে, সাথে উনি দইও নিয়ে গিয়েছে, মিষ্টি দই। মিষ্টি দইয়ের তারপরে হচ্ছে এই কেকটার অর্ডার ছিল ওনার। এই যে এভাবে হচ্ছে পুরো কেকটার মধ্যে আমি কভার করে দিব। এই যে
আর আমাকে অনেকেই বলে যে আপু ক্রিম তৈরির রেসিপিটা দেখাও। আমার চ্যানেলে আসলে আলাদা আলাদাভাবে সবগুলো রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, আপনারা চাইলে প্লিজ দেখে নিতে পারেন। আসলে আমি যদি প্রতিটা কেকের ডেকোরেশনের মধ্যে যদি ক্রিমের রেসিপি দেখাই তাহলে হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না যারা কিনা আমার সেই ভিডিওটা দেখেছে। আপনারা চাইলে প্লিজ আমার ক্রিমের রেসিপিটা দেখে নিতে পারেন। আমি যেভাবে ক্রিমটা তৈরি করি সেভাবে যদি ক্রিমটা তৈরি করেন তাহলে ক্রিমটা অনেক বেশি টাইট থাকে। যেভাবে ডেকোরেশন করুক না কেন ডেকোরেশনটা খুবই সুন্দর হয়। আর সবাই বলে যে আসলে ক্রিমটা গলে যাচ্ছে, কালার মেশানোর পরে গলে যাচ্ছে, আসলে সেটা সম্পূর্ণ গরমের কারণে। এখন কিন্তু প্রচুর গরম, আপনারাই বলুন। আমি কিন্তু যখন মানে 1টা 2টা 3টা বাজে তখনই কিন্তু আমি কেকটা ডেকোরেশন শুরু করি, কারণ তখন তাপমাত্রাটা অনেক বেশি কমে আসে। সে সাথে তো 1-2 ঘন্টা আগে থেকেই আমি কিচেনের মধ্যে এসিটা অন রাখি যাতে করে পুরো কিচেনটা একদম ঠান্ডা থাকে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ফ্লাওয়ার তৈরি করে দেখাবো, রোজ ফ্লাওয়ার। অনেক দিন পরে কিন্তু আমি রোজ ফ্লাওয়ার তৈরি করছি। কিছুদিন আগেও মনে হয় একবার তৈরি করেছিলাম। তো বেগুনি কালারটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো আপনাদের সাথে যেটা বলছিলাম বেগুনি কালারটা এটা কিভাবে আনবেন, হালকা কালারটা। এটা কিন্তু খুবই কড়া একটা বেগুনি ছিল, কড়া বেগুনি বলতে একদম কালচে টাইপের যে বেগুনিটা ছিল আমার কাছে শুধুমাত্র সেই কালারটাই ছিল। তো আসলে সব ধরনের কালার কিন্তু আমার কাছে নেই, তারপরে যখন যে কালারটা আমার প্রয়োজন হয়ে যায় সেটা আমি যেভাবে ম্যানেজ করি আপনাদের সাথে শেয়ার করি। সামান্য একটু আমি বেগুনি দিয়েছি, সামান্য একটু রেড কালার দিয়েছি, এটাই হচ্ছে টিপস। সামান্য একটু বেগুনির সাথে সামান্য যদি একটু রেড কালার মেশান তাহলে এই হালকা বেগুনিটা আসবে। এরকম টিপসগুলো কিন্তু কেউ শেয়ার করবে না। তো আশা করছি আপনাদের কাছে এই টিপসটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে একদম এই হালকা বেগুনিটা না থাকে, কড়া বেগুনিটা থাকে, তাহলে আপনারা অনায়াসে এই হালকা বেগুনিটা বানিয়ে নিতে পারবেন। কিন্তু যদি হালকা একটু বেগুনি কালার মেশান, রেড কালার যদি না মেশান তাহলে এই কালারটা কিন্তু আপনারা পাবেন না। হালকা একটু বেগুনির সাথে কিন্তু হালকা একটু কয়েক ফোঁটা রেড কালার মেশাতে হবে, তাহলে এই হালকা কালারটা চলে আসবে। সে সাথে সামনের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে আরও অনেক অনেক কালারের মিশ্রণ দেখাবো, সেগুলো হয়তো বা আপনাদের অনেক বেশি উপকারে আসবে, বিশেষ করে যারা কেকের বিজনেস করে। আমাকে দেখে তো অনেক কাপড়ের বিজনেস অলরেডি শুরু করে দিয়েছে, অনেকে চিন্তা ভাবনা করছে। আমার কাছে কিন্তু যখন আমি এই ধরনের মেসেজগুলো পাই তখন খুবই ভালো লাগে। অলরেডি ডেলিভারি দিচ্ছে, আমি খুবই খুশি হই যখন আপনারা আমাকে শেয়ার করেন। আর যারা শুরু করতে চাচ্ছেন তারা শুরু করে দিতে পারেন। আর অনেকে প্রশ্ন করে আপু কিভাবে অর্ডার পাবো, কিভাবে কি করব, কিভাবে শুরু করব। আসলে কিভাবে শুরু করব সেটা আপনাকে চিন্তা করতে হবে, কেউ কিন্তু বলে দিবে না। আমি যখন শুরু করেছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম হ্যাঁ আমি এটা শুরু করব। আর কিভাবে অর্ডার আসবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধুমাত্র চালিয়ে যান, আপনার মনটাকে শক্ত করুন। অর্ডারের জন্য কিন্তু কখনো হতাশ হবেন না। আপনারা একটা জিনিস চিন্তা করুন, আমার এই বিজনেসটা কিন্তু আজকে 1 দিনে 2 দিনের না, সেই কবেকার বিজনেস। কিন্তু তখন কিন্তু আমি খুব একটা অর্ডার পেতাম না, মাঝে মধ্যে একটা অর্ডার আসতো, খুব বেশি একটা অর্ডার আসতো না আমার, কিন্তু আমি কখনো হতাশ হইনি। তারপরে একটু মাঝে মধ্যে যখন অর্ডার আসতো, যখন আমি বেকিংয়ের কাজটা করতাম তখন আমার কাছে ভালো লাগতো, কিন্তু কখনো আমি ভেঙে পড়িনি অর্ডারের জন্য। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ভালোই অর্ডার আসে। এগুলো আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা, কখন কোন সময় আল্লাহ তাআলা মুখ তুলে তাকায় সেটা আসলে বলা যায় না। সেজন্য ধৈর্য ধরে কিন্তু লেগে থাকতে হবে। যখন আমার অর্ডার আসে না কিংবা 1 মাস 2 মাস পরেও কিন্তু আমার একটা অর্ডার এসেছে, আমি কিন্তু আমার কাজটা আমি ছেড়ে দেইনি কিংবা বন্ধ করে দেইনি, চালিয়ে গিয়েছি। আর যে কাজের মধ্যে ভালোবাসা থাকে সেই কাজের মধ্যে অবশ্যই একদিন নয়তো একদিন সফল হবেই আমি মনে করি। তো এখানে হচ্ছে আমি গ্রিন কালার মিশিয়ে নিলাম একটু হোয়াইট কালার ক্রিমের মধ্যে পাতার জন্য, যেহেতু সামান্য একটু পাতার অংশ আছে। তো আপনারা হয়তো বা দেখতে পেরেছেন আমি কেকের ডিজাইনটা কিভাবে করেছি। আর ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ জানাবেন। খুবই সিম্পল ছিল ডিজাইনটা, আসলে ডিজাইনগুলো খুবই সহজ। মানে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ নজেল থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে এই টাইপের ডিজাইনগুলো করতে পারবেন। আর ছোট ছোট নজেল দিয়ে কিন্তু খুব একটা ভালো ডিজাইন করা যায় না, তবে অনেক কিছুই করা যায় না। তো যারা প্রফেশনালি বিজনেস করতে চাচ্ছেন তারা প্লিজ বড় সেট যেগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে নেবেন।
আর আমাকে অনেকেই ওমানে যারা আছে তারা প্রশ্ন করে আমি এগুলো ওমানে কোথায় পেয়েছি। ওমানে আসলে আমি এগুলো কিনিনি, আমি সবগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে হচ্ছে আমি একটা সুইট বল দিয়ে দিচ্ছি। আর হোয়াইটের মধ্যে বেগুনি কালারটা কিন্তু অসাধারণ লাগছে, তাই না? আমার কাছে কিন্তু এই কালারটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন। এখন আমি নিচের মধ্যেও একটা একটা দিয়ে দিচ্ছি, যেখানে আমি একটা একটা করে বেগুনের ফ্লাওয়ার বসিয়েছি ছোট ছোট একটা ডট দিয়ে। আর এই কেকটার ওজন ছিল 1 কেজি। আমি আপনাদেরকে মেপে দেখাবো। আর আমাকে অনেকেই বলে যে আপু তুমি দাম কেন বলো না প্রত্যেকটা কেকের। আসলে সব সময় বলতে মনে থাকে না, যে সময় মনে থাকে সেই সময় আমি অবশ্যই বলি। তো এতে করে কিন্তু আবার অনেকে উল্টাপাল্টা বলে। উল্টাপাল্টা বলার কিছুই নেই। সব সময় যে একটা জিনিস বলতে হবে কিংবা মনে থাকতে হবে এমন কোনো কথা নেই যে আমাকে প্রতিটা কেকের দামই বলতে হবে, এমন কোনো কিন্তু আমি কথা দেইনি যে আমি প্রত্যেকটা কেকের দাম বলবো প্রতিটা ভিডিওতে। তো এই কেকটার প্রাইস ছিল 7 রিয়াল। 2 পাউন্ডের অর্ডার ছিল এই কেকটা। আর ভ্যানিলা কেক এটা। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইনি কেকটা যখন আমি কভার করেছি, কারণ চিন্তা করেছি সব সময় তো দেখাই, আজকের জাস্ট আমি ডিজাইনটা একটু ভালোভাবে দেখাবো, সেই কারণে কিন্তু আমি প্রথম কভার করা অংশটা দেখাইনি। এই যে এখন আমি কেকটা একটু মেপে নিব, আপনাদেরকে মেপে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ডে আমি স্পঞ্জ কেক তৈরি করেছি। 7 ইঞ্চি মোল্ড দিয়ে যদি আপনারা 4টা ডিম কিংবা 3টা ডিম দিয়ে যদি স্পঞ্জ কেক তৈরি করে কেকটা ডেকোরেশন করেন, এই সাইজের একটা কেক হবে। মানে আহামরি খুব বেশি বড় না, আবার আহামরি খুব বেশি ছোটও না। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে দেখে আইডিয়া করে নিতে পারবেন কেকের সাইজটা কেমন হবে। 7 ইঞ্চির সেই সাথে তো ক্রিম থাকেই চারপাশে। তো কেকটা মেপে নিচ্ছি, কেকটা হচ্ছে বরাবর 1 কেজি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 1000 গ্রামের চেয়ে একটু বেশি সামান্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।